এখন আজকের এই মিলাদ মাহফিলের সমাপনী বক্তব্য নিয়ে আছেন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র সমাজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, দলীয় সবুজ সংঘের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শ্রদ্ধাভাজন সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদে মিলাদুন নবী, ফাতিহায়ে দম এবং মরহুম মুহাম্মদের জন্য ইসরায়েলের সব উপলক্ষে 13তম মিলাদ মাহফিলের আলোচনা সভা শেষে, প্রায় আলোচনা সভা শেষ। আজকের সভার প্রধান অতিথি আপনাদেরকে কিছুক্ষণ আগেই পরিচয় দিয়েছে। আমাদের আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রার্থী, তারেক রহমানের বিশ্বস্ত সহচর, জননন্দিত জননেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ ফখরুদ্দিনের বিশ্বস্ত সহচর এবং আদর্শের একজন সূর্য সৈনিক, জননন্দিত জননেতা জনাব সালাউদ্দিন আলী, যিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন, বর্তমানে যিনি চট্টগ্রাম নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আমার অত্যন্ত আপনজন। আজকের সভার বিশেষ অতিথি, বিশেষ করে যাদের পরিবারের সাথে আমাদের একটা রাজনৈতিক এবং পারিবারিক দীর্ঘদিনের সম্পর্ক, আমার ভাই রাশেদ, যার বাবা মুবিন সওদাগর, যার সাথে আমাদের ছিল সম্পর্ক, সেখান থেকে আমার ছোট ভাই রাশেদের সাথে আমাদের সম্পর্ক, যিনি আজকে উপস্থিত হয়েছেন উদ্বোধক, উদ্বোধক, তো আমি তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের সবার বিশেষ অতিথি আমার আরেক সহযোদ্ধা, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক, আমার এক সহযোদ্ধা জনাব নাসির উদ্দিন চৌধুরী। উপস্থিত আছেন ধরে ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জিএম আজম মাস্টার, সাধারণ সম্পাদক জনাব নাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবি চৌধুরী, হাটাজারি উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল আলম তালুকদার সহ উপস্থিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বী এবং প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এই যে আজকে 13তম মিলাদ মাহফিল, এই মাহফিল শুরু থেকে এ পর্যন্ত করে যাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা প্রত্যেকবার এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য, আমাদের এই সমাবেশ, আমাদের এই প্রোগ্রামগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন। সেই জন্যে আমার এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আসলে আর এইবার শুধু আমি অন্যবার স্টেজে উঠলে এইবার আমি পারিনি, কারণ কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়েছিল। সেই অপারেশনে প্রায় আমি 50 দিন মতো আমি বিশ্রামে ছিলাম। তারপর যখন আমার আল্লাহর কাজ, হায়াত মাউত রিজিক দৌলত, এইগুলো হচ্ছে আল্লাহর হাতে। যদি আমার মৃত্যু থাকে, মৃত্যু হবে, ডাক্তার যাই বলুক না কেন, আমি মিলাদে যাব। আমি আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য যাব। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করতে পারে। আমি অসুস্থ অবস্থায় আমি চলে এসেছি। আপনারা দোয়া করবেন যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখেন। এই 13তম মিলাদ মাহফিল আজকে উদযাপন করে যাচ্ছি। আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখে, ততদিন যেন আপনাদেরকে নিয়ে প্রতি বৎসর এই মিলাদ মাহফিল উদযাপন করতে পারি। সেজন্য আমাদের বিশেষ করে সবুজ সংঘের সকল কর্মকর্তাদের আপনারা দোয়া করবেন। যেই সকল মুরব্বীরা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে দোয়া করবেন। আর পাশাপাশি আমি আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনাকে আজকে অনুষ্ঠান আনার কারণ হচ্ছে এই যে প্রোগ্রামগুলো, আজকে এইটা 13তম প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো প্রতি বৎসরই হয়, কারণ আপনার বাড়ি নাঙ্গলমোড়া, আমাদের বাড়ি কাটিরহাট। আমার বিশ্বাস এই উত্তর সাইডটা আপনার নিয়ন্ত্রণে। আপনি আগামী দিন থেকে
বিশেষ করে আমাদের প্রোগ্রাম, শুধু আমার এই প্রোগ্রাম না, আমাদের এলাকার অন্য অন্য অনেকে এসেছে, এখন অনেকে আপনার সাথে কথা বলে প্রোগ্রাম করার জন্য এখানে বসে আছে। আপনি আমাদের এই সাইডের যে প্রোগ্রামগুলো করার জন্য একটা উদ্যোগ নিয়েছে, মানে আপনাকে পাবে, একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। আপনি চেষ্টা করবেন তাদের সেই উদ্দেশ্য যেন সফল হয়। আপনি যদি তাদেরকে হ্যাঁ বলেন, তারা খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক। আল্লাহর কাছে ফরিয়াদ করব, আপনি অন্ততপক্ষে আমাদের এই সাইটগুলোতে আপনি আমাদেরকে ছায়া দিয়ে রাখবেন, এটাই আমরা আশা করব। এই বলে আগামী দিনে এই প্রোগ্রামগুলো সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। মারহাবা মারহাবা।